بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের একদিন বোন জানতে চেয়েছেন সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তার জানার বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদাতা ফাতুকতা ইয়াদুহু ওয়া ইয়াসরিকুল হাবলা ফাতুকতা ইয়াদুহু। সে চোরের উপর আল্লাহর লানত যে একটি ডিম চুরি করার ফলে তার হাত কাটা হয়, এবং যে এক গাছি রশি চুরি করার ফলে তার হাত কাটা যায়। এরপরে প্রশ্ন করেছেন এই দিনী বোন যে এ কথা কি সঠিক এবং সহি, একটু জানাবেন। হ্যাঁ, এ কথা তো সঠিক বটে অবশ্যই, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। দেখুন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 6783, সহিহ মুসলিম হাদিস নাম্বার 4503। তার মানে হাদিসটি সহিহ, কোনো সন্দেহ নেই, কারণ বুখারী মুসলিম হাদিস। তো লানাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদাতা ফাতুকতা ইয়াদুহু ওয়া ইয়াসরিকুল হাবলা ফাতুকতা ইয়াদুহু। তো এই হাদিসের ব্যাখ্যায় আমাশ, যিনি একজন বর্ণনাকারী, এই হাদিসের আমাশ হাদিসটা বর্ণনা করছেন আবু সালেহ থেকে। আবু সালেহ আবু হুরায়রা সূত্রে বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো এই আমাশ ইনি বলছেন, ক্বালাল আমাশ কানু ইয়ারাউনা আন্নাহু বাইদুল হাদিদ ওয়াল হাবলু কানু ইয়ারাউনা আন্নাহু মিনহা মা ইয়াসওয়া দারাহিমা। আমাশ বলছেন যে তারা মনে করতেন, মানে তার যুগের বিদ্বানগণ মনে করতেন যে অত্র হাদিসে বাইদ বলতে বাইদুল হাদিদ মানে লোহার ডিম, মানে ডিম্বা আকারে লোহা। ওয়াল হাবলু কানু ইয়ারাউনা আন্নাহু মিনহা মা ইয়াসওয়া দারাহিম। আর রশি বিষয়ে তারা মনে করতেন যে এই রশিগুলির কিছু রশি এমন হতো যা দারাহেম, কয়েকটা দেরহামের সমপরিমাণ হয়ে যেত, যার মূল্য। তার মানে এই হাদিসের ব্যাখ্যায় উনি বুঝতে চেয়েছেন যে এই হাদিসে যে ডিমের কথা বলা হয়েছে এটা হলো লোহার ডিম, মানে ডিম বাকারে লোহা, যার একটা মূল্য রয়েছে। অনুরূপভাবে রশি বলতে দামি রশি, যার এক একটা বা যার কোনোটা কয়েকটা দেরহামের পরিমাণ হয়ে যায়। তো সেই হিসাবে তার হাত কাটা হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, লানাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদাতা ফাতুকতা ইয়াদুহু। আল্লাহর লানত চোরের উপরে যে ডিম চুরি করে, ফলে তার হাত কেটে দেওয়া হয়। রশি চুরি করে, ফলে তার হাত কেটে দেওয়া হয়। তো এই ডিম বলতে লোহার ডিম, মানে ডিম্বাকারে লোহা, যার একটা মূল্য ছিল। আর রশি বলতে মূল্যবান রশি, যা কয়েক দেরহামে উন্নীত হতো। এর ব্যাখ্যাকারকগণ এই রশির ব্যাখ্যায় বলছেন যে হাবলুস সুফুন, অর্থাৎ নৌকা ইত্যাদি বেঁধে রাখার রশি। তো এটা তো অনেক মূল্যবান রশি হয়, এর রশির মূল্য থাকে। তো এটা হলো ব্যাখ্যা। আমাশ রাহিমাহুল্লাহ এভাবে ব্যাখ্যা করেছে তার ব্যাখ্যা অনুযায়ী। সুতরাং কোনো সন্দেহ নাই যে এই হাদিস অন্যান্য হাদিসের সাথেই মিল রয়েছে। হাদিসে রয়েছে, বুখারী মুসলিম হাদিসে, যে হাত কাটা যাবে না রুবু দিনারের কমে, মানে এক দিনের 1/4 কমে হাত কাটা যাবে না। আরেক বর্ণনা বলছে, বুখারী শরীফের বর্ণনাতে পাওয়া যায় যে এক চোরের হাত কাটা হয়েছিল একটি ঢাল চুরি করার কারণে, যে ঢালের মূল্য ছিল 3 দিরহাম। সুতরাং আল্লাহ নবীর জামানে সর্বনিম্ন যে পরিমাণ হাত কাটা হতো সেটা হলো 3 দিরহাম বা রুবু দিনার, এক দিনারের 1/4। তো এই হাদিসে বর্ণিত
বাইদ বলতে, ডিম বলতে লোহার ডিম বা ডিম্বাকারে লোহা, যার মূল্য এই পরিমাণে উন্নীত হতো। অন্যভাবে রশি বলতে ওই রশি যার মূল্য রয়েছে কয়েক দিরহাম হয়ে যায়, আমাশের ভাষায় আমরা বুঝতে পারলাম। সুতরাং এই রশি বলতে সামান্য রশি না, যার তেমন কোনো মূল্য নাই। এভাবে বলা হয়েছে। আরেকটা ব্যাখ্যা করা হয়েছে যে ওই চোরকে লানত করুক যে কি করে, চুরি করে একটা ডিম, একটা রশি, তারপর হাত কাটা হয়। তার মানে বলা হয়েছে যে এভাবে সামান্য জিনিস চুরি করতে করতে বড় জিনিস চুরি করতে সে অভ্যস্ত হয়ে পড়ে, ফলে সে কি করে, ধরা পড়ে যায়, হাত কাটা হয়। তো এই সামান্য ডিম চুরি করার কারণে সাধারণত হাত কাটা হয় না, অন্যভাবে রশি চুরি করার কারণে হাত কাটা হয় না, কিন্তু এটা হলো তার সূত্রপাত, এটা দিয়ে তার চুরির সূত্রপাত হয়েছে। এই জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই চোরকে লানত, আল্লাহর লানত, যে এভাবে ডিম চুরি করে এবং তার একসময় তার হাত কাটা যায়। মানে ডিম থেকে শুরু করে কি করে আরো বড় জিনিসে সে স্টেপ বাই স্টেপ মানে অগ্রসর হয়, যার ফলে তার হাত কাটা গেল। তাহলে দেখা আছে যেন তার হাত কাটার মূলে যেন এই রশি চুরি করা, ডিম চুরি করা এগুলো ছিল। মানে এগুলো দিয়ে সে শুরু করেছে, এগুলো দিয়ে সে পরে কি শিয়ানা হয়েছে, বড় বড় জিনিস চুরি করেছে, যার ফলে তার হাত কাটা গিয়েছে। তাহলে যেন মনে হচ্ছে যে তুচ্ছ জিনিসই তার এই চুরির পেশায় তাকে অভ্যস্ত করেছে। তো এই হিসেবে বলা হয়েছে। যা হোক, দুটো ব্যাখ্যা করা হয়েছে অতর হাদিসের। আশা করি আমার দিনী আপুরা আর অন্যান্য শ্রোতা মণ্ডলীরা বুঝতে পেরেছেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।